ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি একটি অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি যার নাম লেভেল ক্রস। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন বেলটি অলে সেট করে নিন যাতে মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। মুভিটি শুরু হয় এক বিরান মরুভূমি অঞ্চলে, যেখানে অনেক দূর পর্যন্ত কোনো বাড়ি নেই, এমনকি কোনো মানুষও নেই। এই এলাকায় একমাত্র বাড়ি আছে, সেটি রঘুর, যে একজন রেলওয়ের গেটম্যান। তার কাজ ট্রেনগুলিকে সবুজ পতাকা দেখানো। কিন্তু এই রেল লাইন দিয়ে মাত্র 3টি ট্রেন যায়, আর সেগুলোর সময় রঘুর খুব ভালো করেই জানা, কারণ গত 10 বছর ধরে সে এখানেই কাজ করছে। এতদিন রঘু কোনো মানুষকে দেখেনি, কারোর সাথে কথাও বলেনি। একদিন রঘু যখন ট্রেনকে সবুজ পতাকা দেখাচ্ছিল, তখন তার নজরে আসে যে ট্রেন থেকে একটি মেয়ে লাফিয়ে পড়েছে। মেয়েটি খুবই আহত হয়েছিল এবং অচেতনও হয়ে পড়েছিল। রঘু মেয়েটিকে কাঁধে তুলে তার বাড়িতে নিয়ে আসে। 10 বছর পর প্রথমবারের মতো কোনো মানুষ দেখে। রঘুর জন্য এটি যেন এক অলৌকিক ঘটনার মতো ছিল। সে মেয়েটিকে ছুঁতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই মেয়েটির জ্ঞান ফিরে আসে এবং সে রঘুকে দেখে ভয়ে চমকে ওঠে। মেয়েটি তার নাম চৈতালি বলে জানায়। রঘু তাকে বলে, তুমি ট্রেন থেকে পড়ে গিয়েছিলে। চৈতালি জানায় সে তার স্বামীর সাথে ট্রেনে করে যাচ্ছিল। যখন সে টয়লেটে যাচ্ছিল, তখন সেখানে দুজন লোক ঝগড়া করছিল, আর তাদের থামাতে গেলে তারা তাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। চৈতালি বলে তার স্বামী তাকে খুঁজছেন এবং নিশ্চয়ই চিন্তিত হচ্ছেন। তারা হয়তো তাকে খুঁজতে এখানে চলে আসবেন, কিন্তু তার আগে তাকে তার স্বামীর কাছে পৌঁছতে হবে। রঘু তখন জানায় যে এখানে অনেক দূর পর্যন্ত কোনো বাড়ি নেই, আর কোথাও যাওয়ার কোনো উপায়ও নেই। তোমার স্বামী যদি তোমাকে খুঁজতে আসেন, তবে তারা এখানেই আসবেন, তাই তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু চৈতালি রঘুর কথা বিশ্বাস করে না এবং একা বেরিয়ে পড়ে। চৈতালি অনেক দূর হাঁটে, কিন্তু সত্যি দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ছিল না। সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। আমরা দেখি রঘু তার পিছু নিয়েছিল, এবং যখন সে অচেতন হয়ে যায়, রঘু তাকে আবার বাড়িতে নিয়ে আসে। চৈতালির পায়ে যে আঘাত লেগেছিল, রঘু তাতে ওষুধ লাগাচ্ছিল। রঘু চৈতালিকে বোঝায় যে সে এখান থেকে যেতে পারবে না, তার স্বামীকেই এখানে আসতে হবে। কিন্তু চৈতালি রঘুর উপর একদমই বিশ্বাস করতে পারছিল না। কিভাবে সে একজন অচেনা লোকের সাথে রাত কাটাবে? যদি রাতে কিছু ঘটে? চৈতালি কোনোভাবে ঘুমিয়ে পড়ে, কিন্তু বারবার উঠে রঘুকে দেখে সে মাটিতেই শুয়েছিল। রঘু বুঝতে পারে চৈতালির অসুবিধা হচ্ছে, তাই সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর চৈতালি শান্তিতে ঘুমোতে পারে। পরদিন সকালে রঘু তার প্রতিদিনের রুটিন শুরু করে। সে 4:30টায় ঘুম থেকে ওঠে এবং অনেক দূর থেকে জল নিয়ে আসে। সকালে একটি ট্রেন আসে, যাকে তাকে সবুজ পতাকা দেখাতে হয়। গত 10 বছর ধরে রঘু এই একই রুটিন অনুসরণ করছে এবং সে আজ পর্যন্ত কোনো ট্রেনের সময় ভোলেনি। রঘু চৈতালিকে জানায় সে গত 10 বছর ধরে কোনো মানুষের সাথে কথা বলেনি। কথা বলা তাকে খুব ভালো লাগছে। চৈতালিও এখন কিছুটা রঘুর উপর বিশ্বাস করতে শুরু করে, কারণ রাতে সে কিছুই করেনি। রঘু যখন দেখতে পারে চৈতালির মন খুব খারাপ, তখন সে তাকে বলে, আমি তোমার কাছ থেকে একটি কথা লুকিয়েছিলাম। সেই কথাটি হলো, এখানে একটি টেলিফোন আছে, যার মধ্যে ট্রেন আসার আগে একটি ইনকামিং কল আসে। রঘু বলে এই টেলিফোন শুধুমাত্র ইনকামিং কলের জন্য, কিন্তু পরের বার যখন এটি বাজবে, আমি তোমার কথা তাদের জানিয়ে দেব, যাতে তোমার স্বামী তোমাকে সহজেই খুঁজে পায়। কিছুক্ষণ পর টেলিফোনটি বাজে এবং রঘু চৈতালির বিষয়ে বলার ঠিক আগেই চৈতালি হঠাৎ করে কলটি কেটে দেয়। রঘু অবাক হয়ে জানতে চায় কেন চৈতালি এমন করলো। চৈতালি স্বীকার করে যে তাকে ট্রেন থেকে ফেলা হয়নি, বরং সে নিজেই লাফ দিয়েছিল, কারণ সে তার স্বামীর কাছ থেকে পালাচ্ছিল। সে জানায় সে একজন সাইকিয়াট্রিস্ট এবং চৈতালি নিজেই তার স্বামীর চিকিৎসা করছিল। এরপর চৈতালি তার ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে তার ঘটনা বলতে শুরু করে। কয়েক বছর আগে সিনচো নামের একজন রোগী তার কাছে এসেছিল, যিনি গভীর বিষণ্ণতায় ভুগছিলেন। তার স্ত্রী আত্মহত্যা করেছিল এবং এই শোক সিনচো সহ্য করতে পারেনি। সে এক প্রকার মানসিক আঘাতে চলে গিয়েছিল এবং সে বিষণ্ণতা থেকে বের হতে পারছিল না। চৈতালি তার চিকিৎসা করে, যদিও এটি তার প্রথম কেস ছিল। সে সিনচোকে প্রচুর সময় দেয়। ধীরে ধীরে সিনচো সুস্থ হয়ে ওঠে এবং দুজন ভালো বন্ধু হয়ে যায়। চৈতালি এবং সিনচো একে অপরকে পছন্দ করতে শুরু করে
এবং কিছুদিন পরে তারা বিয়ে করে। চৈতালির পরিবার বিয়েতে বিরোধ করেছিল, কারণ তারা জানতো যে শিঞ্জো একসময় আবারও মানসিকভাবে অসুস্থ হতে পারে। কিন্তু চৈতালি তাদের কথা শোনেনি। বিয়ের কিছুদিন পরে শিঞ্জো তার আচরণ পরিবর্তন করে। সে চৈতালির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, যেন সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিঞ্জো তাকে মারধর করত, মাদক ও ড্রাগ গ্রহণ করত এবং প্রতিদিন চৈতালিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। চৈতালি খুবই অসহায় হয়ে পড়ে। সে বুঝতে পারে তার জীবন শিঞ্জো ধ্বংস করেছে। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে এসে চৈতালি রঘুর উপর কিছুটা ভরসা করতে শুরু করে। তারপর চৈতালি স্নান করতে যায়। রঘু গোপনে তাকে দেখছিল। পরে চৈতালি স্নান সেরে ঘরে ফিরে এলে রঘু তাকে পোশাক দেয় এবং তার পিঠে থাকা আঘাতের চিহ্ন সম্পর্কে জানতে চায়। চৈতালি বুঝতে পারে যে রঘু তাকে দেখেছে এবং সে বলে এই চিহ্ন তার স্বামীর নির্যাতনের ফলে হয়েছে। এরপর চৈতালি আবারও তার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সে বহুদিন শিঞ্জোর অত্যাচার সহ্য করেছিল, কিন্তু একদিন সে শিঞ্জোর ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি পড়ে চৈতালি জানতে পারে শিঞ্জোর স্ত্রী আত্মহত্যা করেনি, বরং শিঞ্জো তাকে হত্যা করেছিল। সে একইভাবে হাসপাতালের একজন নার্সকেও হত্যা করেছিল এবং সেই হত্যার কারণ ডায়েরিতে লেখা ছিল। ঠিক তখনই শিঞ্জো এসে চৈতালিকে ডায়েরি পড়তে দেখে এবং সে তাকে মারধর করে। পুলিশের থেকে এড়ানোর জন্য শিঞ্জো চৈতালিকে ট্রেনে নিয়ে পালানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তেই চৈতালি ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়। বর্তমান সময়ে ফিরে চৈতালি তার পুরো কাহিনী শেষ করে। এই কথা শোনার পর রঘু বলে, তোমার আর আমার গল্প অনেকটাই এক। আমার পৃথিবীতে কেউ নেই আর তোমারও নেই। আমরা এখানে একসাথে শান্তিতে জীবন কাটাতে পারি। কিন্তু চৈতালি বুঝতে পারছিল না যে রঘু ঠিক কী বলতে যাচ্ছে। ঠিক তখনই ট্রেন আসার সময় হয়ে যায়, তাই রঘু ট্রেনকে সবুজ পতাকা দেখাতে চলে যায়। চৈতালি তখন রঘুর সাহায্য করতে শুরু করে। সে তার জন্য রান্না করে, তার ঘর পরিষ্কার করে। এই সময় চৈতালির হাতে এমন কিছু পড়ে যা দেখে সে চমকে যায়। কিছু পত্রিকার কাটিংসে লেখা ছিল একজন ব্যক্তি 4 জনকে হত্যা করে পালিয়ে গেছে। চৈতালি বুঝতে পারে যে রঘু আসলে একজন অন্য ব্যক্তির পরিচয় চুরি করেছে, যে আগে এই লেভেল ক্রসিংয়ে গেটম্যান হিসেবে কাজ করত। এই সব জানার পর চৈতালি প্রথমবারের মতো রঘুর মুখোমুখি হয়, যেখানে রঘু তাকে তার সত্যিকারের গল্প বলে। সে জানায় একসময় সে এক মেয়েকে ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি তাকে প্রতারণা করেছিল, অন্য এক ছেলের সাথে সম্পর্ক গড়েছিল। রঘু একটি মেয়েকে বিয়ে করার পরিকল্পনা করে, যাকে সে ভালোবাসে। সেই মেয়েটির কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই রঘু তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ের পর তাদের 2টি সন্তান হয়। তারপর রঘুর স্ত্রী তাকে বলে, আমাদের আর সন্তান চাই না, তাই সে তাকে নজবন্দি করতে বলে। স্ত্রীর কথা শুনে রঘু ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার রঘুকে জানায় যে তার নাজবন্দির কোনো প্রয়োজন নেই, কারণ সে কখনোই সন্তান জন্ম দিতে সক্ষম ছিল না। এই কথা শুনে রঘু পুরোপুরি হতবাক হয়ে যায়। বাড়িতে ফিরে এসে রঘু আবারও অবাক হয়ে যায় যখন দেখে তার স্ত্রী এবং তার কাজিন ইন্টিমেট অবস্থায় রয়েছে। তখন সে বুঝতে পারে তার স্ত্রীর কাজিনের সাথে সম্পর্ক রয়েছে এবং তাদের 2 সন্তান তার কাজিনের। এই সত্য জানার পর রঘুর খুব খারাপ লাগে এবং সে রাগে তার স্ত্রী, কাজিন এবং 2 সন্তানকে হত্যা করে। বর্তমান সময়ে ফিরে আসার পর রঘু চৈতালিকে তার পুরো গল্প বলে। সে বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও হয়তো এই কাজই করত। চৈতালি রঘুকে সান্ত্বনা দেয় এবং তাকে সমর্থন করতে থাকে। সে বলে যে তাকে জলের জন্য অনেক দূরে যেতে হয়, কিন্তু তবুও সে রঘুর জন্য জল আনতে বের হয়। রঘু যখন রেল ক্রসিংয়ে ছিল তখন হঠাৎ করে শিঞ্জো সেখানে উপস্থিত হয়। শিঞ্জো রঘুর কাছে এসে জানতে চায়, তুমি কি এখানে কোনো মহিলাকে দেখেছো? রঘু সরাসরি অস্বীকার করে, আমি এমন কাউকে দেখিনি। তখন শিঞ্জো জানায় যে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। তার স্ত্রী শিখা কখনো কখনো নিজেকে ডাক্তার বলে দাবি করে এবং তার অনুযায়ী সে যার সাথে থাকবে তার প্রাণঘাতী বিপদ হতে পারে। শিঞ্জো রঘুকে অনুরোধ করে যদি সে শিখাকে দেখে তবে যেন জানায়, কারণ তার স্ত্রী বিপদে রয়েছে। এই কথাগুলো শোনার পর রঘুর মন বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না যে সে কার কথা বিশ্বাস করবে। এরপর সে তাড়াতাড়ি সেই জায়গায় যায় যেখানে চৈতালি জল আনতে গিয়েছিল। সেখানে সে চৈতালির সাথে কথা বলে। চৈতালি জানায় যে শিখা শিঞ্জোর মৃত স্ত্রীর নাম এবং শিঞ্জো তার স্ত্রীকে হত্যা করেছে। সে বোঝায় যে শিঞ্জো সকলকে প্রতারিত করে এবং চৈতালির তথ্য খুঁজে বের করে। চৈতালি ভয় পায় যে যদি সে শিঞ্জোর কাছে ফিরে যায় তাহলে শিঞ্জো তাকে হত্যা করবে। রঘু এ কথায় সন্দেহ প্রকাশ করে আর চৈতালি তখন প্রস্তাব দেয়, চলো আমরা পুলিশকে ডাকি। কিন্তু রঘু তৎক্ষণাৎ অস্বীকার করে, পুলিশ এখানে আসবে না, কারণ আমিও একজন পালাতক খুনি।
তারা দুজনে ফিরে আসে এবং শিঞ্জো তখন চৈতালিকে তার সাথে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় চৈতালি রঘুকে বলে, আমি তোমার সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝতে পারোনি। রঘু তখন শিঞ্জোর মুখোমুখি হয় এবং বলে, তুমি তোমার স্ত্রীকে তো মেরেই ফেলবে, তার থেকে ভালো হবে তুমি তাকে আমার কাছে ছেড়ে দাও, আমরা এখানে সুখে থাকতে পারবো। ঠিক তখনই চৈতালি হঠাৎ শিঞ্জোর উপর আক্রমণ করে, যেটা তাকে মারাত্মক আহত করে। চৈতালি তখন রঘুকে বলে, তুমি তো কখনোই আমার উপর বিশ্বাস করো না। এই কথা শুনে রঘু শিঞ্জোকে নির্মমভাবে হত্যা করে। শিঞ্জোকে দাফন করার সময় তার পকেট থেকে একটি স্লিপ পড়ে যায়, যেখানে লেখা ছিল ডাক্তার শিঞ্জো ও তার রোগী শিখা। এতে বোঝা যায় আসলে চৈতালি শিখা এবং তারই চিকিৎসা চলছিল এবং ডাক্তার শিঞ্জো তার চিকিৎসক ছিলেন। হঠাৎ চৈতালি রঘুকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এটা অত সহজ ছিল না। শেষমেশ রঘুই চৈতালিকে হত্যা করে। এখানে বোঝা যায় যে রঘু হয়তো আসল গেটম্যানকে হত্যা করেছে, যদিও এটি সরাসরি বলা হয়নি। এখানে সবচেয়ে বড় সাইকো ছিল রঘু। আসলে রঘু যেই মেয়েটিকে ভালোবাসত সে অন্য কাউকে বিয়ে করে নেয় এবং তাদের দুটি সন্তান হয়। সেটি দেখার পর রঘুর খুব রাগ ওঠে এবং তাদের সবাইকে সে মেরে ফেলে। সাইকোর প্রসঙ্গে যদি বলি তাহলে শিঞ্জো কোনো সাইকো ছিল না, সে ছিল একজন ডাক্তার। সত্যিকারের সাইকো ছিল এখানে চৈতালি। শিঞ্জো তার চিকিৎসা করেছিল এবং পরে তার প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল, কিন্তু পরে চৈতালির স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং নানা ধরনের কথা বানাতে শুরু করে। এরপর সে ট্রেন থেকে ঝাঁপ দেয় এবং সেখান থেকে সে রঘুর কাছে পৌঁছয়। আর এভাবেই আমাদের আজকে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি তোমরা ভিডিওটি পছন্দ করেছো। ভিডিওটি অবশ্যই লাইক করো আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।